বিএনপি সরকার এটি চালু করে। 1996 সালের জানুয়ারি থেকে এই সিস্টেম চালু হয় এবং এটি চলতেই থাকে, অব্যাহত থাকে আজ অবধি। মাত্র কদিন আগে আমরা জানতে পারলাম যে কয়েক দফা বৈঠক হয়েছে মন্ত্রণালয়ে কৃষি উপদেষ্টার সভাপতিত্বে নতুন নীতিমালা প্রণয়নের জন্য। সর্বশেষ যে নীতিমালা ছিল সেটি ছিল 2009 সালে, সেটিকে বিলুপ্ত করে 2025 সালের এই নীতিমালা প্রণয়ন করতে একটি গোষ্ঠী খুব তৎপর, তথা কৃষি উপদেষ্টা সহ যারা সেই সেন্ট্রাল কমিটিতে রয়েছেন। তার মধ্যে যদিও আমাদের একজন প্রতিনিধি থাকে কেন্দ্রীয় কমিটির, আমাদের বিএফএর একজন প্রতিনিধি থাকে, কিন্তু আমাদের বিএফএতে এখন সেন্ট্রালি একটু কমিটি নিয়ে অসুবিধা চলছে, যার জন্য প্রতিনিধিত্ব করতে পারছে না। ওখানে প্রতিনিধিত্ব করে কয়েকজন সচিব, বিএনসির চেয়ারম্যান মহোদয় এবং বিসিআরসির চেয়ারম্যান মহোদয়। যাই আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই নীতিমালা পরিবর্তন করে তারা কিছু কালাকানুন সম্বলিত নীতিমালা চালু করতে যাচ্ছে, যেটির অনুমোদনের মিটিং আগামীকাল 30 সেপ্টেম্বর 2025। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে যদিও দুয়েটি কোনো সব বিচ্ছিন্ন ঘটনা আমরা জানতে পেরেছি ফার্টিলাইজার নিয়ে, কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু প্রথমে যখন এই ডিলারশিপ সিস্টেম চালু হয় তখন আমরা জেলার মধ্যে মাত্র 8 জন ছিলাম। তখনও কিন্তু আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, আমরা ভাগ করে নিয়েছিলাম বিভিন্ন উপজেলা। হতে হতে তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে এটি 27 জনে উন্নীত হয়, তারপরে এটি 45 জনে উন্নীত হয়। অবশেষে বর্তমানে আমাদের ডিলার সংখ্যা ঠাকুরগাঁ জেলায় 62 জন, এবং পাশাপাশি নন ইউরিয়া বিপণনের জন্য কিছু বিএডিসি ডিলার রয়েছে। এখন যে কালাকানুন করতে যাচ্ছে যে যাদের হাতে একটা ঘর নাই, 10,000 টাকা পে অর্ডার করার মতো সক্ষমতা নেই, সেই সব বিএডিসি ডিলার সহ এক কাতারে সব করে দেওয়ার প্রোগ্রাম নিয়েছে, যে বিএডিসি আর বিসিএসসি বলতে কিছু থাকবে না, থাকবে শুধু মন্ত্রণালয়ের আওতায় রাসায়নিক সার ডিলার। এটি করতে যাচ্ছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি বা শুরু করেছি, এবং আমাদের একটা দাবিনামা আমরা প্রস্তুত করেছি, যেটা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা প্রচার করতে চাই, এবং যাতে এগুলো কেন্দ্রীয় কমিটির কর্ণপাত হয় এবং তারা এটার বোধগম্য হয়ে তাদের সেই ব্যবস্থা তারা নেওয়ার চেষ্টা করেন। এই দাবি দেওয়া সম্বলিত যে প্রতিবেদনটি, এটি আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি, তাই না? সরকার নজর ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সংগঠনকে সময় দেওয়ার জন্য। আপনারা অবগত আছেন যে এদেশের উন্নয়ন ও উন্নতিতে কৃষি উৎপাদনতায় কৃষক সমাজ অধিগত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কৃষি খাতের অতি আবশ্যকীয় পণ্য রাসায়নিক সার। এই রাসায়নিক সার বিতরণ ব্যবস্থায় বিসিআইসি ডিলারগণ রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অনুযায়ী যথাযথ পরিপালনে ভূমিকা রেখে চলেছেন। ডিলারদের পেশাগত অবস্থানের পাশাপাশি সেবা ও দায়িত্বকর্মে বিএফএ তথা জেলা ইউনিট সক্রিয় অবদানে ধারাবাহিকভাবে থাকার লক্ষ্যে বর্ণিত বিষয়গুলি সরকারের দৃষ্টিতে সুবিবেচনার জন্য আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। সকল প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দাবিসমূহ: 1 নম্বর, রাসায়নিক সার উত্তোলন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার চলমান নীতিমালা সঠিক বলে মনে করি, যেটি 9 সালের নীতিমালা। ডিলার সংখ্যা বৃদ্ধি নয়, সঠিকভাবে চাহিদা নিরূপণ অনুযায়ী বরাদ্দ প্রদান করতে হবে। ডিলার সংখ্যা বৃদ্ধি হলে মনিটরিং ব্যবস্থায় সমস্যা হবে, ফলশ্রুতিতে কৃষক সহজ প্রাপ্তিতে ক্ষতিগ্রস্ত হবে। 2 নম্বর, বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বহাল রাখতে হবে। একই পরিবারে যদি বাবা, ছেলে, স্বামী, স্ত্রী, ভাই ভাই পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং সরকারি চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপন সরবরাহ করতে সক্ষম হয়, তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশিপ বহাল রাখতে হবে। যদি তা না করা হয় তাহলে প্রায় 30 বছর ধরে যারা এই ব্যবসা করছেন তাদের বিভিন্ন ব্যাংকে অনেক টাকা পর্যন্ত ঋণ রয়েছে। এছাড়াও গুদামে পর্যাপ্ত অবিকৃত এবং কেকযুক্ত সার
অবিক্রিত অবস্থায় রয়ে গেছে, এগুলো দায়ভার কে নেবে? 3 নম্বর, বিসিআইসি ডিলার 1995-96 সাল হতে নিয়োগপ্রাপ্ত, সরকারি নিয়ম নীতি মেনে সেই ডিলার নিয়োগ দেওয়া হয় এবং সকল ডিলার সুনামের সাথে প্রায় 30 বছর যাবৎ সার ব্যবসা করে আসছেন। বিসিআইসি ডিলারগণ 100% ইউরিয়া সার উত্তোলন করেন। ইউরিয়া সারের সরকারি বিক্রয় মূল্য 1350 টাকা থাকলেও বর্তমানে 1290 থেকে 1300 টাকায় ইউরিয়া সার বিক্রয় হচ্ছে। কখনো এর চেয়ে বেশি মূল্যে ইউরিয়া সার বিক্রয় হয় নাই। এতে বোঝা যায় ইউরিয়া সারের দাম বৃদ্ধি পায়নি। পক্ষান্তরে নন ইউরিয়া সারের দাম ঊর্ধ্বমুখী বলা হচ্ছে। কেন দাম বৃদ্ধি করা উঠছে? কারণ ভেবে দেখা দরকার। আমাদের জানা মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক চাহিদার থেকে নন ইউরিয়া প্রায় 40 থেকে 45% বরাদ্দ কম দেওয়া হয় এবং এটাই নন ইউরিয়া সার ক্রাইসিসের অন্যতম কারণ। একজন ডিলার নিজে সব মোকামে গিয়ে রাসায়নিক সার উত্তোলন করে নিজে ইউনিয়ন পর্যায়ে নিয়ে এসে কৃষকের মাঝে সার সঠিক সময়ে ও সুস্থভাবে বিতরণ সম্ভব নয়। অবশ্যই মনোনীত প্রতিনিধির মাধ্যমে রাসায়নিক সার উত্তোলন ও বিতরণের ব্যবস্থা থাকতে হবে। 5 নম্বর, 15 বছর পূর্বের নির্ধারিত প্রতি বছর সারের 100 টাকা কমিশন দেওয়া হয় ডিলারদেরকে, গ্রস প্রফিট যাকে বলে, যা আমদানি যা অদ্যবধি বহাল আছে। এই কমিশন বৃদ্ধি করে 200 টাকা করতে হবে, কারণ জ্বালানি তেলের দাম বিগত 15 বছরে কয়েক দফা বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয়, লোড আনলোড সহ আনুষঙ্গিক যাবতীয় খরচ প্রায় 50% বৃদ্ধি পাওয়ার পরেও বিক্রয় কমিশন বৃদ্ধি করা হয়নি। 6 নম্বর, সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। এই ধরনের সারের উপর কোনোভাবেই উৎস কর নির্ধারণ করা যৌক্তিক নয়, যা ইতিপূর্বেও ছিল না। এটি মাত্র জুলাই থেকে ইফেক্ট করা হয়েছে আমাদের উপরে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন, অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর, টিএসপি সারের বরাদ্দ বাড়াতে হবে কিংবা একেবারে বন্ধ করে দিতে হবে এবং বিকল্প হিসাবে এতে ডিএপি সার ব্যবহার করা উদ্বুদ্ধ করতে হবে। সামান্য টিএসপি সার বরাদ্দ দিয়ে কৃষকের সম্পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব হয় না। উক্ত কারণে অযথা কৃষকদের মাঝে বিতরণ করতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিসিআইসি এর উৎপাদিত টিএসপি ও ডিএপি সার সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করতে হবে। আমদানিকারকদের নন ইউরিয়া সার জেলা পর্যায়ে সম্ভব না হলেও কমপক্ষে বিভাগীয় পর্যায়ে নন ইউরিয়া সার সেখানে ডিপোর মাধ্যমে সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর, ডিলার সংখ্যা বৃদ্ধি করলে এবং একজন ডিলারের 3টি ওয়ার্ডে 3টি বিক্রয় কেন্দ্র চালু করলে 3 × 2 6 জন স্টাফ রাখতে হবে এবং একজন মালামাল উত্তোলনের জন্য নিয়োগ দিতে হবে। অবশ্যই কমপক্ষে 7 জন স্টাফকে লাগবে একটা ডিলারের পরিচালনা করার জন্য, যার বেতন প্রয়োজন হবে প্রায় 1 লক্ষ টাকা। সেই সঙ্গে অন্যদিকে ডিলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ডিলার প্রতি বরাদ্দ পরিমাণ কমে যাবে, যার কারণে মোট মুনাফা অনেক কমে যাবে, অথচ খরচ কয়েক গুণ বৃদ্ধি পাবে। সুতরাং ডিলার সংখ্যা কম অথবা সীমিত রেখে নন ইউরিয়া বরাদ্দ বৃদ্ধি করলে কোনো সমস্যাই হবে না বলে মনে করি আমরা। পাশাপাশি মনিটর ব্যবস্থা জোরদার করতে হবে। সর্বোপরি যে কোনো সারের নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে অবশ্যই প্রতিটি জেলা, উপজেলা এবং কৃষি কর্মকর্তাদের ও ডিএফের প্রতিনিধিদের মতামত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাই। আমি যে প্রতিবেদনটি পাঠ করলাম এটা বাস্তবমুখী আমাদের 30 বছরের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা এই দাবি দেওয়া পেশ করেছি এবং ঠিক আছে, আপনাদের কাছে করলাম। আশা করি আপনারা আমাদের এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা যে দাবি দেওয়াগুলো দিলেন, জি, এইগুলো কি আগে ছিল না কোনোটাই? দাবি দেওয়া তো যেগুলো আমরা আমাদের ছিল, এখন নতুন করে তারা যে নীতিমালা করতে যাচ্ছে সেখানেই আমাদের পরে একটা কুঠারাঘাত হচ্ছে মনে করছি আমরা। যেমন আমি বলি আর কি, আমরা তো শুরু থেকেই বিসিআইসি ডিলার আছি, ডক্টর ঠাকুরকে বাসি ডিলার, আমরা আমাদের ইউনিয়ন ভাগ করে দেওয়া আছে, কে কোন দায়িত্ব। সেইখানে এখন নীতিমালা করতে যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু আমরা টাইম করতে বিএডিসি ডিলাররা 20 ডিলার হিসাবে তারা এন্ট্রি ছিল, 20 ডিলার বিএডিসি ডিলার ছিল। পরবর্তীতে 20 থেকে তারা
কনভার্ট হয়ে গেল কিছু কিছু। মতিয়া চৌধুরী আমল থেকে। হ্যাঁ, এটা মতিয়া চৌধুরীর আমল থেকে অবস্থা। যাক, এতে করে তাদের কোনো রকম লাগামহীনভাবে তারা বৃদ্ধি পেল তাদের সংখ্যা। হ্যাঁ, অনেক বিএনসি ডিলার ছিল যাদের ঘর নাই, কাগজ বিক্রি করে দিত অথবা গেটি মাল বিক্রি করে দিত, হ্যাঁ, অথবা কেউ আবার সংগ্রহ করতো, এইভাবে করতো। এখন তারা যেটা নীতিমালা করতে যাচ্ছে যে বিএডিসি এবং বিসিআই বলতে কিছু থাকবে না। এখানে পার্থক্যটা ছিল এই যে আমরা বিসিআইসি ডিলাররা আমরা আমদানিকারকের কাছে একটা নন ইউরিয়া বছরে 2-3 মাস বা 4 মাস বরাদ্দ পেতাম। সেই সঙ্গে ইউরিয়াতে 100% আমরা বিসিআইসি ডিলাররা পেতাম। সেই সঙ্গে বিএডিসির একটা সার নন ইউরিয়া যেটাকে বলে, অর্থাৎ এমওপি, টিএসপি এবং ডিএপি, এই 3টা সার আমরা বরাদ্দ পেতাম। আমাদের সমপরিমাণ আবার বিএডিসি ডিলাররাও পেত নন ইউরিয়া, এই 3টায়। এখন তারা যে নীতিমালা করতে যাচ্ছে যে সমস্ত গড়রহ সমানভাবে বিসিএসি ডিলার এবং বিএডিসি ডিলার সমানভাবে সব সারই পাবে। এতে করে দেখা যাবে এবং আরও তারা কিন্তু বৃদ্ধি করবে ডিলারশিপ। তাতে করে কিন্তু যে সংখ্যাটা হবে প্রতিটি ইউনিয়নে 3 জন ডিলার দিবে। তাহলে আমরা কতটুকু পরিমাণ পাবো? আমরা আগে ট্রাকে আনতাম, পরে আমাদের মাইন্ডের হতো, এখন তো দেখা যাবে যে আমাদের ভ্যানে আনতে হবে, ভ্যানে লিফটিং করতে হবে। এটাই আমাদের আপত্তি, যার জন্য আমরা এটা বলেছি। হ্যাঁ, যে আমরা এটা ভাবছিলাম আমাদের 2 লাখ টাকা ছিল। হ্যাঁ, আর আমরা যখন ডিলারশিপ নিয়োগ দেয় তখন আমাদের 2 লক্ষ টাকা জমানো ছিল, এবং বিএলসি এর ছিল 25,000 টাকা সালের। তাদের বিভাগ আলাদা, আমাদের বিভাগ আলাদা। তো এখন আমাদেরকে সব গড়পড়তা ওই মানে কি বলবো এটাকে, এখন গড়পড়তা করে একই কাতারে করে তারা সরকার চিন্তা করছে। আচ্ছা, একটা প্রশ্ন। জি, আসলে এই সিদ্ধান্তটা তো সারা বাংলাদেশের জন্য, হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ। মানে আপনারা এই প্রতিবেশী জেলার যে সংগঠনগুলো তাদের সাথে কি কোনো যোগাযোগ করেছেন? তারা কি তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে? আজকে 16 জেলা একসঙ্গে হচ্ছে, 16 জেলা একসঙ্গে হচ্ছে। না না, এটা আমাদের বাংলাদেশে। যে আমরা এখন পর্যন্ত অন্যান্য জেলা থেকে এইটার উপর কোনো আপত্তির এরকম কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। আপনাদের জানা মতে এটা আমরা মেইনলি এটা উত্তরবঙ্গের 16টা ডিস্ট্রিক্টে আমরা এই আন্দোলন নেমেছি। আজকে হচ্ছে একই একই সঙ্গে সাথে। আজকে সবখানেই আমাদের প্রেস কনফারেন্স হবে। এরপরে ঢাকায় হবে। হ্যাঁ, আবার সেন্ট্রালি আমাদের যোগাযোগ চলছে, সেন্ট্রালি করতেছে তাদের মধ্যে সম্ভব সেটা।